সিগারেট আছে? না। আমি স্মোক করব। তুমি মজা করো আমার সাথে? কেন? তুমি স্মোক করতে পারলে আমি করতে পারবো না? আমি স্মোকিং ছেড়ে দিছি কখন? যেদিন তুমি কনসেপ্ট করলে সেদিন থেকে। তুমি আসলেই ছেড়ে দিচ্ছ? তোমার এই অবস্থায় আমি কেন স্মোকিং করবো? এখন একটা খাও। না। আরে একটা খেলে কিচ্ছু হয় না। কি করতেছো? রাতে ঘুমের মধ্যে যেন মাসেল ক্যাঙ্ক না করে সেজন্য সরিষার তেল মাখতে হয়। ফালতু কথা এগুলো। সব জেনুইন নাকি? এই জেনুইন হোক আর না হোক, করতে সমস্যা কি? আমি লুডো খেলবো। এখন? এখনই। বাবা আমার কালকে সকালবেলা 7টার সময় উঠতে হবে, অফিস আছে। আচ্ছা আচ্ছা নিয়ে আসছি, হাইপার হলো না। স্যার আমি পারবো না স্যার, বিশ্বাস করেন আমি সত্যি পারবো না। মানে আমি জানি আমার জন্য এই ট্রিপটা কত বেশি ইম্পর্টেন্ট। চিটাগং তো ঢাকা থেকে খুব বেশি দূরও না স্যার, তারপর আমি পারবো না স্যার। কাম অন শিহা, তুমি এখন ভাব করছো যেন তোমার ওয়াইফ না তুমি প্রেগনেন্ট। কানাডা থেকে জিএম আসছে, আমি তোমার ভালোর জন্যই বলছি। এই একটা প্রমোশন তোমাকে 5 স্টেপস ahead নিয়ে যাবে। স্যার আমার ওয়াইফ তো বাসায় একা থাকবে স্যার। অ্যাজ ইফ আমার ওয়াইফ কখনো প্রেগনেন্ট হয়নি, অ্যাজ ইফ অফিসের কারো ওয়াইফ কখনো প্রেগনেন্ট হয় না। স্যার উইথ ডিউ রেসপেক্ট, আমরা না ছেলেরা মেয়েদের প্রেগনেন্সি গিয়ে সবসময় হালকাভাবেই নেই, কখনো সিরিয়াসলি নেই না। আমরা ছেলেরা ধরে নেই যে মেয়েরা প্রেগনেন্ট হবেই, কিন্তু একটা মেয়ে প্রেগনেন্ট হওয়ার পর তার মুখে, চেহারা, বডিতে যে ছাপটা পড়ে সেটা আমরা কখনো ফিল করি না। তার যে কষ্ট হয় সেটা আমরা কখনো ফিল করি না স্যার। আমি যেতে পারবো না স্যার। আরে তুমি চলে আসছো কেন? আমাকে ডাক দিবে না? এই জন্য এই কয়টা দিন তুমি এত স্ট্রেস ছিলা? আমাকে কিছু বুঝতেও দিতে চাও নাই? মাত্র তো 5 দিন, এই 5 দিন কি আমি একা থাকতে পারতাম না? আমি পারবো না। আমার জন্য তুমি এত বড় স্যাক্রিফাইস করলা। এটা স্যাক্রিফাইস? কনসিভ করার পর থেকে এখন পর্যন্ত আমাদের জন্য এত কষ্ট করে আসতেছো, এত স্যাক্রিফাইস করতেছো, সেটার সামনে তো এটা কিছুই না। আমি তো এখন পারবো না তোমার 9 মাসের কষ্টটা আমার ভিতরে ধারণ করতে। কিন্তু তোমার এই কষ্টের সময় তোমার পাশে থেকে তোমার কষ্টটা কমানোর এইটুকু চেষ্টা তো করতে পারি।